গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা একটু বেশি থাকবে। এই অঞ্চলে কোনো আশঙ্কা নাই। এই অঞ্চলে নির্বাচন খুব সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে হয়ে যাবে এবং খুব উৎসব মুখর হবে। যেদিন ভোট শেষ হয়ে যাবে সেদিনও আবার তারা জিজ্ঞাসা কি ভোট কি হয়ে গেছে, এরকম কিছু থাকবে। রেজাল্ট দেওয়ার পরে বলবো ভাই রেজাল্ট কি হয়ে গেছে, মানে এরকম তো কারো প্রশ্ন থাকবে। কোন রকমের কোনো সংশয় নাই, কোন রকমের কোনো ট্রমা নেই, সব ঠিকঠাক মতো হবে। কোন নির্বাচনের পরবর্তীতে কোনো সহিংসতা হবে না। আমাদের ফোর্স নির্বাচনকালীন জন্য 7 দিন, ইলেকশনের আগে 4 দিন, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে 2 দিন থাকবে। আর প্লাস এবারের মতো আধুনিক প্রযুক্তি কোনো সময় ব্যবহার হয়নি। আর এবারের মতো এত সংখ্যক ফোর্সও কোনোদিন ব্যবহার হয়নি। আর এবারের মতো এত আগে সব ফোর্সও ডিপ্লয় হয়নি। আপনারা জানেন প্রায় 1 লক্ষের উপরে সেনাবাহিনী, 5,000-এর মতো নৌবাহিনী, 4,000-এর মতো কোস্টগার্ড, নেভি আছে 3,500-এর মতো, আমাদের পুলিশ আছে প্রায় 1.5 লক্ষের মতো, 37,000 আছে আমাদের কি বলে বিজিবি, এবং র্যাব আছে প্রায় 9,000-এর মতো। আর সবচেয়ে মেইন ফোর্স হলো আমাদের আনসার, এখানে প্রায় তারা 5 লক্ষের উপরে থাকবে। বাহিনী অনেক, প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে, বডি ক্যাম থাকবে, তারপরে আপনার ডগ স্কোয়াড থাকবে, ড্রোন থাকবে, মানে কোনো কিছুর অভাব নেই আল্লাহ দিলে। খালি আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করবেন, এটি হলো আপনাদের কাছে আমার অনুরোধ। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা একটু বেশি থাকবে। যেমন ধরেন আপনি একটু বয়স্ক মানুষ, আমি একটু বয়স্ক, একটু শীত লাগে, আমরা একটা কোট গাইতেছি, আর ইয়াং ভাই এগুলো কোট গাইতে নেয়, যে জায়গায় যেরকম অবস্থা ওই রকম ব্যবস্থা নেওয়া।